ঢাকা শহরের ভিক্টোরিয়া পার্ক সাক্ষী। ভিক্টোরিয়া পার্কের এমন কোনো গাছ ছিল না যেই গাছের ডালায় আলেমের লাশ ঝুলে নাই। ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে দিল্লি পর্যন্ত রাস্তার দুই ধারের প্রত্যেকটা গাছে উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। আমার বন্ধুগণ, ইতিহাস ভুলে গেলে চলবে না। আজকে ইতিহাস আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। সঠিক ইতিহাস আলেমদের কাছ থেকে শুনতে হবে। দেশ যখন ইংরেজ দখল করে ফেলেছেন, ভারতবর্ষ বাংলাদেশের মতো 56,000 বর্গ মাইল নয়, বিশাল ভারত উপমহাদেশ। সেই দেশের মধ্যে বিশাল বড় বড় লিডার ছিল, বিশাল বড় বড় রাজনৈতিক দল ছিল। রাজনৈতিক দলের সভাপতি, সেক্রেটারি ছিল, রাজনৈতিক দলের প্রেসিডিয়াম সদস্য ছিল, রাজনৈতিক দলের বড় বড় লিডার ছিল। একজন রাজনৈতিক দলের লিডার ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার সাহস যখন পাই নাই, তখন একজন আলেম দিল্লির জামি মসজিদের মিম্বর থেকে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আলেম উলামায়ে কেরাম 250 বৎসর লড়াই করেছে। 250 বৎসর লড়াইয়ের পরে লাঠি ডান্ডার বাড়ি খেয়ে ইংরেজ যখন এই দেশ থেকে বিদায় হবে, তখন দেশটাকে দুই ভাগে দেশটাকে ছেড়ে দিয়ে যাবেন। যেখানে হিন্দু মেজরিটি সেখানে হবে হিন্দুস্তান, যেখানে মুসলিম মেজরিটি সেখানে হবে পাকিস্তান। আমরা পূর্ব পাকিস্তান হয়েছিলাম, পাকিস্তানের অংশ হয়েছিলাম মেজরিটি মুসলমান হওয়ার কারণে। 1947 সনে স্বাধীনতা অর্জন করেছি আমরা মুসলমান। ডাইনি বামে তাকায় দেখবেন, কেউ যদি কথা না বলে মনে করবেন হে অন্য দলের লোক। 1947 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা মুসলমান হিসাবে, ঠিক কিনা বলেন? এরপরে যখন আমাদের পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের যখন নির্যাতন করেছেন, পূর্ব পাকিস্তানের মাল সম্পদ যখন লুণ্ঠন করেছেন, ক্ষমতাকে যখন পশ্চিম পাকিস্তানিরা কুক্ষিগত করে রেখেছেন, গণতন্ত্রকে যখন নস্যাৎ করে দিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও ক্ষমতা যখন পশ্চিম পাকিস্তানিরা তার হাতে ছেড়ে দেয় নাই, 7.5 কোটি বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র ধরে 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। 71-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে নয়, 71-এর মুক্তিযুদ্ধ হলো জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই। দেশ স্বাধীন হয়েছে ইসলামের নামে। দেশটা মুসলমানের দেশ, দেশটা মুসলমানের দেশ। আজকে যেই ময়দানে আপনারা এখানে একত্রিত হয়েছেন, এটা কালের সাক্ষী। অতীত ইতিহাস তালাশ করলে দেখা যায় হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিও এই পুরান শহরে আগমন করেছেন। হযরত মাওলানা ইহতেশামুল হক থানভী, তখনকার সময়ের বিশ্ববিখ্যাত খতিব ইহতেশামুল হক থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনিও এই জায়গায় বয়ান করেছেন। বাংলাদেশের এবং তদানীন্তন পাকিস্তানের এমন কোনো বুজুর্গ নাই যারা এখানে এই ময়দানে বয়ান করে নাই। এই কালের সাক্ষ্য হয়ে আছে চকবাজার, কালের সাক্ষ্য হয়ে আছে পুরান শহর, নিখুঁত ধর্মপ্রাণ মুসলমানের এলাকা। সেই এলাকাতে আপনাদের পূর্বপুরুষেরা যেই ঐতিহ্য লালন করতেন, ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল, আজকে এখানে যারা ব্যবসা করে, দোকানদারি করে, আজকে যারা শিল্প কলকারখানার মালিক, আজকের যারা এখানকার শ্রমিক, তারাও তাদের পূর্বসূরীদের সেই পদাঙ্ক অনুসরণ করে আজকে ইসলামী সম্মেলনের ব্যবস্থা যারা করেছেন, উপস্থিত যারা হয়েছেন, আপনাদের সামনে একটি কথা আমি জানতে চাই, আমরা সবাই মুসলমান। কতক্ষণ পর্যন্ত মুসলমান থাকতে পারবেন? যে বলবেন, আলোচনা এখানেই শেষ। কতক্ষণ মুসলমান থাকতে পারবেন? বক্তৃতায় দাঁড়িয়ে যখন বলি দেশ মুফতি আমিনীর দেশ, দেশ হাফিজ হুজুরের দেশ, দেশ অলি আউলিয়াদের দেশ, এই দেশের মাটির নিচে অনেক অলি আউলিয়া গাউস কুতুব শুয়ে আছেন, এই মাটির থেকে ইসলামকে নস্যাৎ করা সম্ভব হবে না, এই দেশের মানুষকে নির্যাতন করা সম্ভব হবে না, এরকম কথাবার্তা তো বক্তৃতা দিয়ে আমরা বলি মানুষকে উৎসাহিত করার জন্যে। কিন্তু আমি বলতে চাই, ফিলিস্তিনে আজকে 70 বছর যাবৎ মুসলমানদের উপর নির্যাতন চলছে।
ফিলিস্তিনের মাটির নিচে কারা শুয়ে আছেন? 70,000 নবী ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন। হাজার হাজার নবী ফিলিস্তিনের মাটির নিচে শুয়ে আছেন। হাজার হাজার নবী যেখানে শুয়ে আছেন সেখানকার মা বোন নিরাপদ নয়, ছোট বাচ্চা নিরাপদ নয়, সেখানকার মুসলমানদের প্রথম কেবলা নিরাপদ নয়। সেখানে যদি ইসরায়েল আক্রমণ করতে পারে, সেখানকার মুসলমানদের উপর যদি 70 বছর নির্যাতিত হতে পারে, আফগানিস্তানে যদি মুসলমান দখলদারিত্বের কবলে পড়তে পারে, আফগানিস্তানে যদি নির্যাতন হতে পারে, কাশ্মীরে যদি নির্যাতন হতে পারে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, 56,000 বর্গ মাইল 3 দিক থেকে ঘেরা, আরেক দিক হলো সাগর। এই অবস্থায় আমরা বসবাস করি। এইখানে আবার নাস্তিকার মুর্তাদের খপ্পর, তসলিমা নাসরিন অনুসারীদের খপ্পর। ইসলামকে এই দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য মুসলমান নামদারি লোকেরা যেইভাবে চেষ্টা তদবির করতেছে, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে যেইভাবে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, শিক্ষা কারিকুলাম থেকে যেইভাবে ইসলামকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে, আল্লাহ না করুক এমন কোন পরিস্থিতি যদি আসে, দেশটা যদি বিজাতিদের দখলে চলে যায়, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যদি আজকে পরাধীন হয়ে যায়, এমন কোন পরিস্থিতি যদি আসে, কোন জালেম, কোন বিজাতি যদি দেশের উপর চেপে বসে, আর আপনি আমার বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম সত্য হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না, ইসলাম দেব না? জীবন দিয়ে দেব, ঈমান দেব না। জীবন দিয়ে দেব, ঈমান দেব না। জীবন দিয়ে দেব, ঈমান দেব না। দেশটা মুসলমানের দেশ। এদেশের থানা লেভেল থেকে শুরু করে মতিঝিলে অফিস পাড়া পর্যন্ত সকল অফিস আদালতে মুসলমানদের নামাজ আদায়ের জায়গা আছে। ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, সিলেট, ঢাকা, খুলনা, যেদিকেই যাবেন, রাস্তার কিনারে যতগুলি সিএনজি আর পেট্রোল পাম্প, সব কয়টার মধ্যে মুসলমানের নামাজের জায়গা আছে, কিন্তু অন্য কোনো ধর্মের কোনো উপাসনালয় নাই। আমার বাংলাদেশের বর্ডার অঞ্চলে বাংলাদেশের বিজিবি যেখানে ক্যাম্প বানিয়ে রেখেছেন, প্রত্যেকটা ক্যাম্পে মুসলমানদের নামাজ আদায়ের জায়গা আছে। আমাদের মিরপুরে দেখেছি সেনাবাহিনী একটা রাস্তা করার জন্য সেখানে অস্থায়ী ক্যাম্প বসাইছিল। মাগরিবের নামাজের সময় একদিন হাঁটতেছিলাম, পাশে দিয়ে দেখি ভিতর থেকে আজানের আওয়াজ বের হয়। ভিতরে ঢুকলাম, আজান কোথায় থেকে আসতেছে, বলে আমাদের অস্থায়ী ক্যাম্পে এখানে টিনের ঘর, মসজিদ, নামাজের জায়গা। এর দ্বারা প্রমাণিত হয় দেশটা মুসলমানের দেশ। এদেশের স্বাধীনতা ইসলামের নামে হয়েছে, কেউ এটা অস্বীকার করতে পারবে না। ইতিহাসের পাতাত থেকে সেটাকে মুছে ফেলতে পারবে না। এই দেশের আলেম উলামা ইকরাম স্পেন, ইংরেজ দখল করে স্পেন থেকে ইসলামকে সমূলে বিদায় করে দিয়েছিল। স্পেনের জমিনে একটা মসজিদও রাখা হয় নাই। স্পেনের জমিনে একজন মুসলমানও ছিল না। স্পেনে এক কপি কোরআন শরীফও ছিল না। মুসলমানদের 800 বৎসরের শাসনে বিশাল বড় বড় লাইব্রেরি ছিল, বিশাল বড় বড় মাদ্রাসা ছিল, বিশাল বড় বড় কুতুবখানা ছিল। ওই সমস্ত কুতুবখানার লাইব্রেরিগুলোকে ধ্বংস করার জন্যে স্পেনের তখন ব্রিটিশ সরকার আলাদা মন্ত্রণালয় কায়েম করে। সেই মন্ত্রণালয়ের মাধ্যমে 55 বৎসরে মুসলমানদের সমস্ত ইতিহাস গ্রন্থ, মুসলমানদের সমস্ত ইসলামিক পাতা পৃষ্ঠা সবগুলোকে সমূলে সেখান থেকে বিদায় করে দিয়েছে। একই ইংরেজ আমাদের দেশও দখল করেছেন, ভারতবর্ষ দখল করেছেন।
কিন্তু ইতিহাস সাক্ষ্য দিয়েছে যারা স্পেন থেকে ইসলামকে বিদায় করতে পেরেছে সাময়িকভাবে, যারা স্পেন থেকে মসজিদকে উৎখাত করেছেন, যারা স্পেন থেকে মাদ্রাসাকে উৎখাত করেছেন, যারা স্পেন থেকে মুসলমানদের কোরআনকে সাময়িকভাবে বিদায় করেছিলেন, তারা একদিনের জন্য আমার বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে না। আজকে আমার বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়া তারা সমাবেশ করবে পঞ্চগড়ে। আমার দেশের প্রশাসন চুরের মতো রাতের অন্ধকারে তাদেরকে অনুমতি দিবে? আমরা মুসলমান, বিশ্বনবীর উম্মত, বসে বসে আঙ্গুল চুষব না। পরিষ্কার ভাষায় বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নাম মুসলমান, আমাদের নাম মুসলমান। আমরা আব্দুর রহমান, আব্দুর রহিম নাম রাখি। আমাদের ইবাদতখানার নাম মসজিদ। আমাদের ইবাদতখানার থেকে আল্লাহু আকবারের আযানের ধ্বনি বাজে। এটা অন্য কোনো বিধর্মী সেই ব্যবস্থা করতে পারে না, সেইগুলি অন্য কোনো মুসলমান, অন্য কোনো বিধর্মীদের উপাসনার থেকে সেই আওয়াজ বাজতে পারে না। সুতরাং সরকারকে বলবো, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। কাদিয়ানীদের এখান থেকে সাইনবোর্ড নামাইয়া দেন, মুসলমানদের কালিমার সাইনবোর্ড নামাইয়া দেন, মসজিদের সাইনবোর্ড নামাইয়া দেন। আমরা তাদেরকে বুড়িগঙ্গায় বাসায় দিতে চাই না। ভালো করে মনে রাখবেন, আজকে এই লাখো জনতার সামনে আমি পরিষ্কার ভাষায় বলছি, আমরা তাদেরকে মারধর করতে চাই না, তাদের উপর আক্রমণ করতে চাই না, শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে পরিষ্কার ভাষায় আপনাদেরকে বুঝায়া সমঝায়া ভালো করে বলছি, আমাদের কালিমা আমরা ব্যবহার করব, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জীবন ব্যবহার করতে পারে না, কাদিয়ানীরা কাফের তারাও ব্যবহার করতে পারে না। মুসলমানদের মসজিদ ইবাদতখানা কোনো কাফের জীবন ব্যবহার করতে পারে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জীবন তাদের ইবাদতখানার নাম রাখতে পারে না, কাদিয়ানীরা কাফের তারাও রাখতে পারে না। সুতরাং আমার ইবাদতের নাম নামাজ, নামাজ শব্দ তারাও ব্যবহার করতে পারবে না। মুসলমানদের পরিভাষা তারা ব্যবহার করতে পারবে না। মুসলমানদের কবরস্থানে তাদের লাশ দাফন করতে পারবে না। কোন মুসলমান ছেলে মেয়েদের সাথে তাদের বিবাহ শাদী হবে না। আব্দুর রহমান, আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম এই নাম তারা ধারণ করতে পারবে না। মুসলমানদের পরিভাষা তাদেরকে পরিহার করুন, তাদেরকে কাফের হিসাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো থাকতে দেন, আমাদের কোনো আপত্তি নাই। খ্রিস্টান যেমন বড়দিন পালন করে, দুর্গা পূজা যেমন হিন্দুরা করে, তারাও সেইভাবে করবে, আমরা কোনো আপত্তি করব না। কিন্তু আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে, মুসলমান পরিচয় দিয়ে, মুসলমানদের পরিভাষাগুলি ব্যবহার করে বাংলাদেশে থাকবে, আমরা শান্তিপূর্ণ অশান্ত হইতে সময় লাগবে না। পরিষ্কার ভাষায় বলছি, তাদেরকে তাদের নাগরিক সুবিধা ভোগ করতে দেন, কাফের হইয়া মুসলমান থেকে না। মুসলমান নাম তারা ব্যবহার করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? ও আমার ভাইরা, এইভাবে দিন এখনো ঠিক আছেন। আমার মুসলমানেরা জীর্ণ শীর্ণ, পেটে পাথর বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলেছেন, আমরা আমাদের কেল্লা কাটিয়ে দেব, জীবন দিয়ে দেব, তবু ইসলাম দেব না। ওই কথার পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে মৃত্যুবরণ করেছেন, কিন্তু দিন ইসলামকে বিকে দেয় নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80টা করে দুর্রা মারা হতো। ইমাম মালিককে তার হাতগুলি ভেঙে দেওয়া হয়েছে পিটাইতে পিটাইতে। ইমাম বুখারীকে বুখারাত থেকে বের করে দেওয়া হয়েছে। এইভাবে এক একজনের উপর নির্যাতন আসছে। সর্বশেষ আমাদের নেতা, আমি যার সাথে 33টা বছর পর্যন্ত কাটাইছিলাম, সেই মুফতি ফজলুল হক আমিন রাহমাতুল্লাহি আলাইহি, সেই লালবাগের কুঠুরির ভিতরে 21টা মাস পর্যন্ত থেকে গৃহবন্দী করে রাখা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বাদশার দরবারে তর্ক বিতর্ক করছেন, দরবারি মৌলবীরা সাইডে বসে, তারপরে বলতেছেন একজন আরেকজনকে বলতেছে, এটার নাম কোনো ইজ্জত হইল? এটার নাম কোনো সম্মান হইল? বাদশার সাথে তর্ক করতেছে। দেখো তো দেখি কারবারটা। বাদশার কথা মেনে নেওয়া দরকার। নাইমা তারপরে এখন মাইনা, এরপরে বাদশার সঙ্গে সমঝোতা কইরা তারপরে থাকা দরকার, এরপরে দিনের কাজ করা দরকার। এটা কোনো ইজ্জত হইল? এই শব্দটা যেই ইমাম আহমদ ইবনে হাম্বলের কানে গেছে,
আহমদ ইবনে হাম্বল বাদশার সামনে দরবারি মৌলবীদের ডাক দিয়ে বলছেন, এই দরবারি মৌলবীরা, চাটুকাররা, ভালো করে শুনে রাখ, ইজ্জত কাকে বলে তোরা জানোস না? ইজ্জতের মুজাহেরা জানাজার মাঠে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল পরের দিন ইন্তেকাল করেছেন। তার জানাজায় তখন ফেসবুক ছিল না, মিডিয়া ছিল না, মোবাইল ছিল না, 10 লক্ষ মানুষের সমাগম হয়েছে। ঠিক তেমনি করে আমার নেতা মুফতি ফজলুল হক আমিনীর লাশ লালবাগ মাদ্রাসা থেকে গৃহবন্দী অবস্থা থেকে বের হয়েছে। জাতীয় ঈদগাহ মাঠে 10 লক্ষ মানুষের সমাগম হয়েছে। ইজ্জতের মুজাহেরা জানাজার মাঠে হয়। আমার বন্ধুগণ, কথার শেষ কথা বলতে চাই, বিস্তারিত আর বলার সময় নাই। আমরা যে কোনো মূল্যে ইসলামকে ধরে রাখতে চাই। আরো জোরে বলেন, যদি ইসলামকে ধরে রাখতে চান, হিসাব নিকাশ করে দেখবেন, হিসাব মিলিয়ে দেখবেন। মেট্রিক পরীক্ষা বাংলাদেশে এখন শুরু হয়েছে। মেট্রিক পরীক্ষা দিচ্ছেন 20 লাখ। কয় লাখ? হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ, কওমি মাদ্রাসা সমূহের বোর্ড, সেই বোর্ডের মাধ্যমে এবছর যারা দাওরে হাদিস পরীক্ষা দিবেন তাদের সংখ্যা মাত্র 35,000। আর মেট্রিক পরীক্ষা দিতেছে কয় হাজার? জি, এই 20 লাখ সব হিন্দুর ঘরের, খ্রিস্টানের কার ঘরে? আরো আসতে, আরো আসতে। হিসাব নিকাশ ভালো করে শুয়ে শুয়ে মিলাইবেন। মাত্র 2% মাদ্রাসায় পড়ে, 98% স্কুলে পড়ে। 98% স্কুলে যারা পড়ে তাদের জন্য তো উজু জানার দরকার নাই, গোসল তো জানার দরকারই নেই। হ্যাঁ, গোসলের ফরজ কেমনে হয় সেটা জানার দরকার আছে। হালাল হারাম তো না হইলেও চলবে। জি, হালাল হারাম না হইলেও তো চলবে। সূরা কেরাত তো জানার দরকারই নেই। দোয়া কালাম, জি। তাইলে যারা স্কুল কলেজে পড়ে তাদেরকে যদি দোয়া কালাম জানার দরকার হয়ে থাকে, জানাজার নামাজ জানার দরকার হয়ে থাকে, উজু জানার দরকার হয়ে থাকে, তাইলে আগামীকাল থেকে স্কুল থেকে আইনা আপনাদের সন্তান সবাই মাদ্রাসায় ভর্তি করে দিয়েন। সম্ভব? সম্ভব? সম্ভব না, সেটা আমিও চাই না। আমিও চাই আমার দেশে আমার মতো কাঠমোল্লা হইলে চলবে না, ব্যারিস্টারও লাগবে। আমার দেশে শুধু আমার মতো কাঠমোল্লা হইলে চলবে না, ইঞ্জিনিয়ারও লাগবে। আরে বাবা, আমার মাদ্রাসার বিল্ডিং বানাইতেছে, এখানে ইঞ্জিনিয়ার দিয়ে আমি কি ড্রয়িং করাই নাই? ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করাই নাই? তাহলে ইঞ্জিনিয়ার তো আমারও দরকার। কথা বলেন। মসজিদের ইমাম সাহেব, চকবাজার শাহী মসজিদের খতিব সাহেব অসুস্থ হইলে তিনি কই যান? যে ওনার বিবি যদি অসুস্থ হয়ে কই যান? ওনার জন্য ডাক্তারের দরকার নাই? আমার দেশে ডাক্তারের দরকার, ব্যারিস্টারের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার, আমার দেশে প্রফেসরের দরকার, আমার দেশে বড় বড় শিক্ষিত লোকের দরকার, আমার দেশে বড় বড় ব্যবসায়িকের দরকার, কমার্সে যারা ভালো লেখাপড়া করেছে এমন লোকজন আমার দেশে দরকার, ডক্টর দরকার, ডাক্তার দরকার, সবকিছু আমার দেশের দরকার। এই দরকার যেখান থেকে পূরণ হবে সেটার নাম হলো স্কুল কলেজ, ইংলিশ মিডিয়াম, কেজি, কিন্ডার গার্ডেন। সেই জায়গায় যখন আমার দেশের 92% মুসলমানের সন্তান পড়বে, আমি চাই ব্যারিস্টার হবে, 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধ করে জানা থাকবে, ইঞ্জিনিয়ার হবে, জানাজার নামাজ সহি শুদ্ধ জানা থাকবে। ঠিক না বেঠিক? এই জন্য আমার দেশের স্কুল কলেজে দ্বীনি শিক্ষা থাকা দরকার আছে কিনা? যখন পড়তাম মাদ্রাসায়, সমবয়সী লোকজনকে নিয়ে বিকেলবেলা যখন ঘোরাফেরা করতাম, হঠাৎ করে তারা বলতো, এই মৌলভী সাহেব, মৌলভী সাহেব, মৌলভী সাহেব। তখন আমরা রাস্তার কিনারে দাঁড়াই যেতাম, দেখতাম যে একজন টুপিদারিওয়ালা মানুষ, উনি আসতেছেন হাইটা, আমাদের স্কুলের ছাত্র আমাদেরকে দেখাইতো, উনি আমাদের স্কুলের মৌলভী মাস্টার। কি মাস্টার? মৌলভী মাস্টার। আর এখন একটা স্কুলের মধ্যে মাত্র 4 জন টিচার, 4 জনই হইল হিন্দু। জিজ্ঞেস করেছেন, আপনাদের এখানে ধর্মীয় সাবজেক্ট আছে? বলে আছে। এটা পড়াই কাটা? বলে আমিও। হয় আজকে গোটা বাংলাদেশে কোনো ধর্মীয় টিচার নাই। 100-তে 100 মার্ক ছিল, আজকে পরীক্ষাই নাই। একজন আরেকজনের সঙ্গে দেখা হইলে ছিল সালাম দিতে হবে, আর এখন শিক্ষা কারিকুলামে আসছে গুড মর্নিং, শুভ সকাল,
হ্যালো, আমার দেশের ৯২% মুসলমানদের সন্তান যেখানে পড়ে সেখানে ইতিহাসের মধ্যে রাম রামায়ণের কিচ্ছা, আমার দেশে দুল তবলা হারমোনিয়ামের ছবি দিয়া বই পুস্তক ছাপায়া এই দেশের মানুষকে নাস্তিকের মুরতাদ বানাইতে দেওয়া হবে না, দেশের মানুষকে মুসলমান বানাইতে হবে। ঠিক কিনা বলে? তাহলে গোটা বাংলাদেশে আপনাদের সন্তান যারা মাদ্রাসায় পড়বে না, স্কুলে পড়বে, আপনাদের সকলের পক্ষ থেকে এক আওয়াজ উঠা দরকার, ক্লাস প্রাইমারি থেকে শুরু করে একবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বস্তরে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। শরীফ থেকে শরীফার গল্প বাংলার মাটিতে চলবে না। কোন নাস্তিক মুরতাদের প্ররোচনায় বিজাতিদের শিক্ষা বাংলার মাটিতে চলবে না। আমি মুসলমান, আমার সন্তানকে দেশে মুসলমান হিসেবে রেখে যাইতে চাই। আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এই যে আজকে এখন যেখানে আছেন, কয়টা বাজে? অনেকটা বাজতেছে। এই সামনে সামনে একক তো নামাজ আইতেছে, এটার কি নাম? কি নাম? ফজর। ইহুদি খ্রিস্টানরা তাদের বই পুস্তকে লেখছে মুসলমানদের জুমার নামাজে যেই মুসল্লি হয়, এই মুসল্লি যেদিন ফজরের নামাজে হবে ওই দিন গোটা পৃথিবীর কোনো ইহুদি খ্রিস্টান মুসলমানদের দিকে চোখ তুইলা তাকাইতে পারবে না। কথা কি বুঝে আসতেছে? আজকের এই ফজর থেকে নামাজটা পড়ব। যারা পড়বেন ডাইন হাতে ধরবেন। পড়ব ইনশাল্লাহ, পড়ব তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আজকের যেই ব্যবসায়ী সমিতি মাহফিলের ইন্তজাম করেছেন, আল্লাহ পাক তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করুক। ব্যবসায়ী সমিতির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আল্লাহ পাক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। গভীর রাত্র পর্যন্ত নুজুলে রহমতের সময় যারা এখানে দাঁড়ানো বসা অবস্থায় অত্যন্ত কষ্ট ক্লেশ করে যারা এখন পর্যন্ত মাহফিলে অবস্থান করেছেন, দোয়া করব আল্লাহ পাকের দরবারে আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আমাদের ঈমানকে মজবুত করে দেন, ইসলামের উপরে দ্বীনের উপরে দায়ম কায়েম থাকার তৌফিক যেন দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন, এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন, টাকা পয়সা দিয়া যারা সাহায্য করেছেন, জানের দ্বারা যারা খাটাখাটনি করেছেন, সহযোগিতা যারা করেছেন, শোনার জন্যে দূর দরাজ থেকে যারা আগমন করেছেন, বলার জন্যে আলেম উলামায়ে কেরাম যারা হাজির হয়েছিলেন, আল্লাহ মেহেরবানি করে এই মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন, तमाम জিন্দেগীর গুনার বোঝা মাথায় লইয়া তোমার শাহী দরবারে হাত বেড়াইছি। আল্লাহ, রাতের অর্ধভাগের পরে তুমি প্রথম আসমানে এসে তোমার বান্দাদেরকে ডাক দাও, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। আল্লাহ, নিশ্চয়ই সেই ডাকের সময় আল্লাহ আমরা গুনাহগার তোমার শাহী দরবারে হাত উঠাইছি। রব্বুল আলামিন, এমন একটি জায়গায় বসে হাত উঠাইছি যেখানে বারবার হযরত হাফিজ হুজুর বয়ান করেছেন, যেইগুলিতে হাফিজ হুজুর, পীরজি হুজুর, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, মাওলানা থার আলী রহমতুল্লাহি আলাইহি সহ অসংখ্য গণিত বুজুর্গানে দ্বীন এখানে ঘোরাফেরা করেছেন। আল্লাহ, এই আত্রাফের ভিতরে কত আল্লাহর ওলি তোমার খাস বান্দা মাটির নিচে শুয়ে আছেন। আল্লাহ, চকবাজার শাহী মসজিদে
আল্লাহ অনেক বুজুর্গ ব্যক্তি অতীত হয়ে গেছেন, আমাদের বন্ধুত্ব সুলভ সম্পর্ক ছিল, গভীরভাবে যাকে শ্রদ্ধা করতাম, যিনি স্নেহ করতেন, হযরত মাওলানা কারি উবাইদুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ ইয়া আল্লাহ 33টা বছর পর্যন্ত যেই মানুষটার সাথে কাটিয়েছি, শরীরে যতগুলি পশম, মাথায় যতগুলি চুল, এর চাইতে বেশি অবদান আমার উপর যেই মানুষটির, সেই মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি এই লালবাগের জমিনের নিচে শুয়ে আছেন। মুফতি মাহমুদ মাদানী লালবাগের জমিনের নিচে শুয়ে আছেন। আল্লাহ হযরত হাফিজ জি হুজুর সহ তার সমপাঠী, আল্লাহ তার ছাত্র, তার খলিফারা অনেকে শুয়ে আছেন। মাবুদ, এমন এক জায়গায় বসে তোমার শাহী দরবারে লক্ষ জনতা নিয়ে হাত উঠাইছি, নিশ্চয় এর ভিতরে তোমার অনেক খাস বান্দা রয়েছে। আল্লাহ, যার হাতটা তোমার হাতে কবুল হয়, তার উসিলাই তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ নিষ্পাপ বানায় দাও, আল্লাহ নিষ্পাপ বানায় দাও। সামনে রমজান শরীফের মাস আসতেছে, আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত দাও। আল্লাহ রমজানের হক আদায় করে রোজা রাখার তৌফিক দাও। রব্বুল আলামিন রমজানের মাগফিরাত, রমজানের নাজাত, রমজানের রহমত আমাদের নসিব করো। যাদেরকে এই রমজানে আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি দিবা, তাদের লিস্টিতে নামটা উঠায়া দাও। ইয়া আল্লাহ, রমজানের পুরোপুরি প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। আল্লাহ, রমজান মাসে রোজাটা যেন রাখতে পারি, তারাবি যেন পড়তে পারি, সাধ্যমতো কোরআন তেলাওয়াত করতে পারি, সেই তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও। ব্যবসায়ী সমিতি যারা আজকে মাহফিলের ইন্তজাম করেছেন, তাদের মা বাপ, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, নানা নানি যারা দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন হযরত মাওলানা কারি উবাইদুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, হযরত হাফিজ জি হুজুর থেকে শুরু করে এই এলাকায় প্রায় 40-42 বছর এই চকবাজারের কত মানুষকে দেখেছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেছেন, আলিম উলামায়ে কেরামকে মহব্বত করতেন। এই মানুষগুলি যারা দুনিয়াতে নাই, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই এলাকায় যারা ব্যবসা করে, দোকানদারি করে, আল্লাহ সবাইকে তুমি বরকত দাও। আল্লাহ কামাই রুজি বাড়ায় দাও। রব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ আগুন থেকে হেফাজত করো, চুরি ডাকাতির থেকে হেফাজত করো, হাইজাক থেকে হেফাজত করো, দুশ্মনের দুশ্মনির থেকে হেফাজত করো, সন্ত্রাসের সন্ত্রাসীর থেকে হেফাজত করো। রব্বুল আলামিন রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। আল্লাহ কঠিন কঠিন বিমার থেকে হেফাজত করো, সকল বিমারীদের শিফা করে দাও। রব্বুল আলামিন এইখানে আসার আগে আমার ভাই, আমার বন্ধু মাওলানা সাজিদুর রহমান সাহেব, আল্লাহ হায়াতুল উলিয়ার চেয়ারম্যান, তিনি ফোন করে বলেছেন খুব অসুস্থ, কথাই বলতে পারতেছেন। আল্লাহ তাকে তুমি শিফা করে দাও, আল্লাহ তাকে তুমি শিফা করে দাও। রব্বুল আলামিন আলেম উলামায়ে কেরাম যারা এখনো জেলখানার ভিতরে বন্দী, তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। হাজার হাজার উলামায়ে কেরামের বিরুদ্ধে শত শত মামলা, সেই মামলাগুলি প্রত্যাহার করার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন তোমার শাহী দরবারে হাত উঠাইছি, আমাদের হাতগুলি ফিরাইয়া দিও না। আল্লাহ, এখানে যারা হাত উঠাইছেন প্রত্যেককে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ, অন্তরের সমস্ত ব্যথা বেদনা দূর করে দাও, সমস্ত হাজত পুরা করে দাও, সমস্ত পেরেশানি দূর করে দাও। আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মোহব্বত পয়দা করে দাও। গোটা পৃথিবীর নির্যাতিত মুসলমানদেরকে নির্যাতনের হাত থেকে রেহাই দাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়ে দাও। রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে মুসলমানের হাতে ফিরিয়ে দাও। ইয়া আল্লাহ, মুসলমানদের প্রথম কিবলাকে মুসলমানদের হাতে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন গোটা বিশ্বের মুসলমানদেরকে এক এবং নেক বানায়া দাও।
মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানগুলি একত্রিত হয়ে মোরা মুসলিম উম্মার স্লোগান দেওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমান এক কথাই বলবে আমরা মুসলিম উম্মাহ। এই মুসলিম উম্মাহ শব্দটা বলার তৌফিক সবাইকে দিয়ে দাও রব্বুল আলামিন। অনেকগুলো কথা বলেছি আল্লাহ, আরো অনেক আছে বলতে পারি নাই। আমাদের জন্য জীবন চলতে যা কল্যাণ হবে সব তুমি দিয়ে দাও রব্বুল আলামিন। সাথী সঙ্গী অনেকেই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ। হযরত হাফিজ হুজুর থেকে শুরু করে জুনায়েদ বাবু নগরী নূর হোসেন কাসিমি পর্যন্ত যাদের পেছনে ঘোরাফেরা করেছে, যাদের ক্রিয়া, তাদের পেছনে যাদের জুতা সোজা করে চলতাম, আজকে তো তারা দুনিয়াতে নাই বাবু। আমি নালায়েক, আমি গুনাহগার, আমার কারণে তুমি তাদেরকে লজ্জিত করো না আল্লাহ। তাদের দরজাতকে বুলন্দ করে দাও, তাদের পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দাও রব্বুল আলামিন। দ্বীনের সমস্ত কাজের মার্কাজ এই পুরান শহর, এই চকবাজার, লালবাগ, কাঠারা আল্লাহ, সেই মার্কাজের মার্কাজিয়ত আবার ফিরে দাও আল্লাহ। এখান থেকে কাদিয়ানীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার তৌফিক দাও আল্লাহ। আমাদের দেশের বর্তমান সরকারকে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার তৌফিক দাও। কাদিয়ানীদের ষড়যন্ত্র থেকে আল্লাহ এই মুসলমানদেরকে বাঁচাও আল্লাহ। খতমে নবুয়তের বিরোধীদেরকে আল্লাহ তুমি হেদায়েত করো, হেদায়েত না থাকলে আল্লাহ তুমি ধ্বংস করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। প্রত্যেকের অন্তরে যে ব্যথাগুলি আছে দূর করে দাও আল্লাহ। কেউ যদি মনে মনে কোনো কিছু বলে থাকেন আল্লাহ সেটাকে কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين.